নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো, মঙ্গলের গোচর নিয়ে। মঙ্গল কুম্ভ রাশির ক্ষেত্রে যে যে রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে মকর রাশিতে। মকর রাশিতে উচ্চ অবস্থান মঙ্গলের, তো কীরকম প্রভাব দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে? কুম্ভ রাশির ক্ষেত্রে তো মকর রাশিটা দ্বাদশ ঘর পড়ে যাচ্ছে, আর এই ঘরে মঙ্গল উচ্চ অবস্থায় অবস্থান করবে। মঙ্গল তো হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, পরাক্রমের ঘর, যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি মেষ রাশি, এবং কর্মের ঘর সাধারণ রাশি বৃশ্চিক রাশি। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করবে দ্বাদশ ঘরে। এবং মঙ্গল যে সময় রাশি পরিবর্তন করছে সেই সময় আবার শুক্র থাকছে, তারপরে সূর্যদেব থাকছে। এবং মঙ্গলের পরিবর্তনের পর আবার বুধের পরিবর্তন হবে, বুধও যে প্রবেশ করবে, চতুর্গ্রহী যোগ। কীরকম প্রভাব দিবে এই কুম্ভ রাশির উপর? কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু বলবো। তার সাথে যে তিনটি নক্ষত্র অবস্থান করবে, সেই নক্ষত্রের কীরকম প্রভাব থাকবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নাই। তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সাড়ে সাথী চলছে কুম্ভ রাশির, আগামী দিনে বহু বহু ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলে। নক্ষত্র নিয়ে আমরা বেশি আলোচনা করি। তো যাই হোক, জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে যারা ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। মকর রাশির ক্ষেত্রে, মকর রাশি বলছি, কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি তৃতীয় ঘর এবং কর্মের ঘরের অধিপতি, অবস্থান করবে হচ্ছে দ্বাদশ ঘরে। এখন মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো সূর্যও রয়েছে, সূর্য তো ওই দ্বাদশ ঘরে অবস্থান করছে সপ্তমপতি হিসাবে। আবার শুক্র রয়েছে, শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘর। সেরকম সুখের ঘরের অধিপতিও তো শুক্র অবস্থান করবে সেই দ্বাদশ ঘরে। এই তিনটি গ্রহের জুতি তৈরি হয়েছে, এরপরে তো বুধ আসবে। তো মঙ্গলের এই যে অবস্থান, কর্মের ঘরের অধিপতিও দ্বাদশ ঘর অবস্থান, এই অবস্থান অনেক দিক থেকে কিন্তু সমস্যাও তৈরি করবে, আবার অনেক দিক থেকে কিন্তু লাভবানও তৈরি করবে, স্থিতি লাভবানও থাকবে। তো মঙ্গলে তো তিনটি দৃষ্টি। প্রথম যে দৃষ্টিটা, সেটা তো যে পড়ছে হচ্ছে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশির উপর, চতুর্থ দৃষ্টিটা পড়বে। এবং তারপর যে সপ্তম দৃষ্টি, সেটা পড়ছে তো কর্কট রাশির উপর। এবং অষ্টম দৃষ্টি পড়ছে সেই দাম্পত্য জীবনের ঘরে, পার্টনারশিপের ঘরে, যে ঘরে কেতু অবস্থান করছে। কেতুর উপর মঙ্গলের দৃষ্টি এবার। তো কেতু রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। শুক্র আবার সেই মঙ্গলের শুক্র দ্বাদশ ঘরে রয়েছে। তো কেতু যে ঘরে অবস্থান করছে সেটা তো সিংহ রাশি, অর্থাৎ কেতু তো ছায়াগ্রহ। তাহলে সূর্যের বলকেও দেখবে, সূর্যকেও প্রভাবিত করবে, আবার শুক্রকেও প্রভাবিত করবে। এই যে অনেক টুইস্ট রয়েছে এই গোচরকালে। এই গোচরকালে মঙ্গল আবার অস্ত অবস্থায় থাকছে, শুক্রও আবার অস্ত অবস্থায়, বুধ আসবে, বুধও অস্ত অবস্থায়। কিন্তু তাতেও কিন্তু একটা ভালো প্রভাব পড়তে যাচ্ছে, কারণ রাশির অধিপতি যে শনিদেব আবার 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে চলে আসবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে আসে তখন এমনিতেই তো বলবান অবস্থায় চলে আসে, বলবান হয়ে যাওয়া। তো মঙ্গল উচ্চ অবস্থায় এই যে অবস্থান, এই অবস্থানে বিভিন্ন দিক থেকে উন্নতি, আবার কিছু দিক থেকেও কিন্তু সাবধান। বিশেষ জন্মকুষ্ঠিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে, মঙ্গল ভালো হয়ে যাওয়া মানে কি দুঃসাহসিক সামাজিক বহু কাজ কিন্তু মঙ্গলের দ্বারা হয়। মঙ্গল হচ্ছে কি ঊর্জা। তো মঙ্গল যাদের জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় থাকে, তারা যেরকম ডাক্তার হয়, বড় বড় ডাক্তার, রক্তের উপর গবেষণা করে, সেরকম বড় বড় ইঞ্জিনিয়ার হয়, উচ্চ আধিকারিক পোস্টে থাকে। কারণ এগুলো করতে গেলে সাহসের প্রয়োজন, অ্যাকচুয়ালি যে সাহস, সেই সাহসটার প্রয়োজন। আর মঙ্গল খারাপ যদি হয় তাহলে কী হবে? ভীতু হবে, দুর্বল হবে, সহজে হার মেনে যাওয়া হবে, রক্তজনিত সমস্যায় ভুগবে, অনেক রকম অসুখ বিসুখ দিয়ে দেয় মঙ্গল। নিজের উপর আত্মবিশ্বাস, নিজের উপর যে একটা কনফিডেন্ট, এগুলো কিন্তু হারিয়ে দেয়। আর যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তো মঙ্গল কিন্তু এরকমই, মঙ্গল একটুতেই মাথা গরম হয়ে যায়, চট করে মাথা গরম হয়ে যাবে। তো কেতুর উপর এবার মঙ্গলের দৃষ্টি থাকছে, তা আবার সপ্তম ঘরে কেতু। তো বিশেষভাবে অনেক কিছু দিক উঠে আসছে, মনকেও বিশেষভাবে প্রভাবিত করবে। কর্কট রাশি, মনের সংজ্ঞা, মায়ের সংজ্ঞা, মন। তো মঙ্গলের অবস্থানে অনেক কিছু উঠে আসছে। তবে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু খুব ভালো হবে। মঙ্গলের নিজের রাশিকে দেখবে, তৃতীয় ঘর যেটা যোগাযোগ, পুরুষার্থ পরাক্রম খুব করাবে, ক্লান্তির ছাপ থাকবে এই সময়কালে। এই কুম্ভ রাশির খুব দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, এগুলো করাবে, সফলতা দিবে। ডকুমেন্টেন্সির কাজগুলো ভালো হবে। মিডিয়াতে যারা রয়েছে, মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন, সমাজে উঠা বসা, বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এই সময়কালে হবে এই কুম্ভ রাশির। সব জায়গা ভালো হলেও কি একটা দাম্পত্য, ঘরের সুখ, ঘরের জায়গাটা, এটা সবথেকে একটা বড় দায়িত্বের মধ্যে থাকবে এই কুম্ভ রাশির এই সময়কালে। এই জিনিসটাই হয়। এবার মঙ্গল এই যে উচ্চ অবস্থায় থাকবে, কি হবে? যে নিজের মানে যোগ্যতাটা, যে নিজের যোগ্যতার দ্বারা কোনো কিছু পাওয়া, সেটা কিন্তু চেষ্টা করবে। যে নিজের পরিশ্রম, নিজের পুরুষার্থ দিয়ে নিজের যে একটা যোগ্যতা, যে সেই যোগ্যতায় আমি এই কাজটা পাচ্ছি, নিজের যোগ্যতা, সেই জিনিসটা প্রমাণ করার জন্য কিন্তু উঠে পড়ে লাগবে এই সময়কালে কুম্ভ রাশি সাড়ে সাতির মধ্যে।
এটা সব থেকে বোঝাচ্ছে। এবং পরিশ্রমী হবে, নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আসবে, একটা ভালো জোশ থাকবে এই সময়কালে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, অসুখ বিসুখের দিক থেকে খেয়াল রাখতে হবে, এদিক থেকে সাবধান। দাম্পত্য জীবন, নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে মঙ্গলের এই পরিবর্তনে। তো যাই হোক, মঙ্গল যে 3টি নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে কি উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপর শ্রবণা নক্ষত্র, তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রে মঙ্গলের যে গোচরটা, সেই গোচরটাই হচ্ছে একদম 16ই জানুয়ারি থেকে একদম টানা চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে যে 3টি নক্ষত্র, সেই নক্ষত্র 16ই জানুয়ারি থেকে 28শে জানুয়ারি পর্যন্ত থাকবে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবং এই সময়কালে সূর্যদেবও থাকছে 23শে জানুয়ারি পর্যন্ত নিজের নক্ষত্রে। অপরদিকে শুক্রও থাকছে আবার 20 তারিখ পর্যন্ত এই উত্তরাষাঢ়াতে। আবার যখন বুধ ঢুকে যাবে, তখন বুধ আবার 22শে জানুয়ারি পর্যন্ত এই একই নক্ষত্রে থাকবে, উত্তরাষাঢ়া নক্ষত্রে, রাজার নক্ষত্রে সেনাপতির অবস্থান। তো সময়ের মূল্য দিতে হবে এই সময়কালে, সময়কে ব্যয় করা চলবে না মোট কথা। এবং তার সাথে কী করতে হবে, চাপলুসিগিরি করতে হবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মানে ভুল করেও কোনো উচ্চ আধিকারিক পোস্ট মানে যে রয়েছে, যে সংস্থাতেই কাজ করুক, কথা শুনে শুনে কাজ করতে হবে। নক্ষত্রগুলোর প্রভাব কিন্তু থাকবে এরকম, উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চলে আসবে তখন কিন্তু কথা শুনে শুনে কাজ করতে হবে। যে কথা শুনবো না, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। না চলবে কোনো গান্ধীগিরি, না চলবে কোনো দাদাগিরি, চলবে শুধু চাপলুসিগিরি। কথা শুনতে হবে, হ্যাঁ স্যার আপনি যেটা করেছেন সেটা খুব ভালো করেছেন, সমাজকে বিশেষভাবে প্রভাবিত করবে আপনার কথা দ্বারা, তাহলে যথেষ্ট। কারণ রাজার নক্ষত্রে, আর রাজাও থাকছে তো সাথে, সূর্য তো রাজা, সপ্তমপতি রাজা। এই সময়কালে কী হবে, যে যোগাযোগ ব্যবস্থাটা, সমাজে উঠা বসা, বড় বড় লোকজনদের সাথে যে উঠা বসা, সেই যোগাযোগটা আরও উন্নত হয়ে যাবে। কোনো সরকারি ডকুমেন্টেন্সির কাজ যেটা হচ্ছিল না বহুদিন ধরে সংঘর্ষ, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো কাজ আটকে রয়েছে, কোনো বিদেশে যাওয়ার কাজ আটকে রয়েছে, বা যারা গ্রিন কার্ড ভিসার সাথে যুক্ত রয়েছেন, কোনো অন্তর্রাষ্ট্রীয় কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলো কিন্তু একটা ভালো যোগাযোগ হবে। বা কোনো বিদেশি প্রজেক্টের জন্য অপেক্ষা করছেন, সেই কাজগুলো কিন্তু এই সময়কালে ভালো হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো দুর্দান্ত হবে এই মঙ্গলের এই সূর্য নক্ষত্রে, সূর্যর সঙ্গে রয়েছে এই সময়কালে। তো এই জিনিসগুলো হবে। ব্যবসা প্রসারিত হবে, বিদেশে প্রসারিত হবে ব্যবসা। যে ব্যবসাটা আজকে দেশে করছে বা নিজের এলাকাতে করছে, সেই ব্যবসাটা প্রসারিত হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। ডকুমেন্টেন্সি, যে কোনো কাগজপত্রের কাজ দুর্দান্ত হবে এই সময়কালে। কোনো নতুন প্রজেক্ট পেয়ে যাওয়া, বা কোনো কাগজ আসছে না, কারো কল লেটার, প্রমোশন লেটার যেটা হাতে পাচ্ছিল না, সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। কর্মক্ষেত্রে পরিবর্তন বুঝাচ্ছে, বিদেশ যাত্রা, এগুলো দেখাচ্ছে কিন্তু এই সময়কালে দেখাচ্ছে। তবে শুক্র অবস্থান করছে এই সময়কালে, তো নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এবং এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে লেখালেখি করে করতে হবে। যেখানটাতে অরিজিনাল কাগজের প্রয়োজন রয়েছে, সেই জায়গাটাতে গাফিলতি করা চলবে না। কারণ মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি, সেটা তৃতীয় ঘরে পড়ছে ডকুমেন্টেন্সির কাজ। যে কোনো কাগজপত্র এই ঘর থেকে দেখা হয়, যেখানটাতে কাগজের প্রয়োজন রয়েছে, সেই জায়গাটাকে অবহেলা করা যাবে না, এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এবং চাপলুসিগিরি করতে হবে। এটা একদম করতে হবে, না তো বসের সাথে লেগে যাবে আবার গন্ডগোল। কারণ রাজার নক্ষত্রে রাজার সঙ্গে থাকছে, তো উচ্চ আধিকারিকের সাথে গন্ডগোল লেগে যাবে। তখন কী হবে, প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে। না চলবে, কোনো ইগো চলবে না, ইগো ভাব দেখাবে বাড়িতে। কারণ সংসারে বাইরের রাগ তো আর রাস্তার রাগ তো আর রাস্তাতে থাকে না, ওই রাস্তার রাগ কিন্তু বাড়িতেও চলে আসে। তো সেই জিনিসটাও কিন্তু এটা বুঝাচ্ছে যে বাইরের রাগ, যত জঞ্জাল সব বাড়িতে এসে উগড়ে দেওয়া, এগুলো জিনিস হয়ে যাবে। এই জিনিসটাকে বিশেষভাবে সাবধান। যেখানে কর্মের জায়গাটাকে ঠিক রাখতে হবে, নিজের উচ্চ আধিকারিক যারা রয়েছে তাদের সাথে যথেষ্ট ভালো কিন্তু ব্যবহার এই সময়কালে রাখতে হবে, এটা কিন্তু বুঝাচ্ছে। তো যাই হোক, এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা শ্রবণা নক্ষত্র পাচ্ছে, চন্দ্রমান নক্ষত্র। এবং শ্রবণাতে থাকবে হচ্ছে একদম 29 তারিখ থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো শ্রবণা নক্ষত্রটা কি চন্দ্রমান নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে মন। আর এই সময়কালে আবার সূর্যও কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত শ্রবণাতে থাকবে। আর ওদিকে 31 তারিখ পর্যন্ত থাকবে শুক্র থাকবে। আর ওদিকে বুধ থাকবে 30 তারিখ পর্যন্ত শ্রবণাতেই। তো শ্রবণা নক্ষত্র মনের। তো এই সময়কালে কি যে ষষ্ঠ ঘরই তো হয়ে গেল সেই শ্রবণা নক্ষত্র, চন্দ্রমার ঘর। তো চন্দ্রমার ষষ্ঠ ঘরে, তো দ্বাদশ ঘরে অবস্থান করছে। আর ষষ্ঠ ঘরে যেরকম দৃষ্টি থাকছে, সেরকম আবার দৃষ্টি থাকছে যে সপ্তম ঘরে যে কেতুর উপর। তো এখানটাতে কী হবে, যে নিজের মানে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশিকে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, এই দিক থেকে খরচাপাতিও কিন্তু যথেষ্ট ব্যয় করাবে, এই জিনিসগুলো হবে। এই সময়কালে আবেগ জিনিসটাকে বেশি যেরকম গুরুত্ব দিবে, তার থেকে বেশি গুরুত্ব আবার কিন্তু নিজের কর্মটাকেও দিবে। মন তো মনের কথাও শুনবে, তো আবেগ কিন্তু অতটা থাকবে না। যে কিছু দাম্পত্য জীবনে কিছু অসুবিধা হয়েছে, অসুস্থ হয়েছে, অসুস্থ তো হতেই পারে, এরকম মন মেজাজ হবে। সেটা আবেগ জিনিসটা থাকবে, কিন্তু প্রাধান্য দিবে নিজের কাজটাকে। অতএব এইগুলো কিন্তু করলে অসুস্থ জিনিসটা আরও বেড়ে যাবে।
অসুস্থতা বেড়ে যাবে। এবং কেতু সপ্তম ঘরে রয়েছে, এ সময় কোর্ট কেস মোকদ্দমা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তবে দীর্ঘকালীন কোর্ট কেস যারা করছে সেইগুলোতে আবার জয়ী হওয়ার সম্ভাবনা, কিন্তু দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতন তো সম্ভাবনা তৈরি করে দেবে। কারণ মঙ্গল হচ্ছে কি তেজ, মঙ্গল হচ্ছে কি উগ্র, এই জিনিসটা নিয়ে চলে আসবে। শ্রবণ হচ্ছে কি মন, মায়ের সংজ্ঞা দাঁড়াচ্ছে মন, জিনিসটাকে বুঝাচ্ছে। তো মানসিক স্থিতিটা চেঞ্জ করে দিবে কেতু। কেতু তো কেটে দিবে, এরকম হয়ে যাবে। কিন্তু মন মেজাজ একটুতেই রাগারাগি, গণ্ডগোল, অশান্তি, নিজের কথাকে এগিয়ে রাখা, জীবনসাথীর কথা না শোনা, এগুলো কিন্তু চলে আসবে। একটা ইগো যথেষ্ট কাজ করা, এগুলো কিন্তু চলে আসবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। এই শোভনা নক্ষত্রে এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে মানসিক স্ত্রীটাতে কি, যে নিজের যে আবেগপূরণ যে কথা, সেই কথাকে পাত্তা না দেওয়া। কারণ রাজাও থাকছে, সূর্য অবস্থান করছে। মানসিক স্ত্রী বলি হবে কোন দিকে? বাইরের জগতে যে বলি হয়ে যাবে। বাইরের দিক থেকে কিন্তু কর্মের জায়গাটাতে কিন্তু মানসিক স্ত্রীটা যথেষ্ট স্ট্রং থাকবে। কিন্তু যখনই ফ্যামিলিতে ঢুকবে তখনই কিন্তু মনের জায়গাটাকে পাত্তা না দেওয়া, এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই শোভনা নক্ষত্র। অতএব এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে সাবধান এই কুম্ভ রাশি। আবার এই সময়কালে যারা আবার ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলোও যথেষ্ট ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, শত্রুরাও যথেষ্ট দূরে থাকবে। গোপন শত্রুকেও বিশেষ করে চিনতে পারবে। শত্রুরাও নিজাত হবে এই সময়কালে। চন্দ্রমা মন হলেও চন্দ্রমাও তো সেই বন্ধুর সংঘাতে পড়ছে। তো শত্রুরা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করলেও শত্রুরাও কিন্তু দূরে সরে যাবে। যেহেতু সূর্য রাজা, মঙ্গল হচ্ছে সেনাপতি, এবং এরপরে যে চেঞ্জটা হচ্ছে শুক্র আর বুধ যে অবস্থান করবে সেই রাশির উপরে অবস্থান করবে, রাহুর সাথে অবস্থান আর্থিক দিকটাকে মজবুত করাবে। আর এরপরে যখন ধনিষ্ঠাতে চলে আসা মানে কনফিডেন্টটা বেড়ে যাবে, কনফিডেন্ট থাকবে, পুরুষার্থ পরাক্রম দেখার মতন করবে। কোর্ট কেস মোকদ্দমায় জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিদেশ যাত্রা হবে কর্মক্ষেত্রে, এবং যে যাত্রাগুলো হবে তাতে লাভবান হবে। এই সময়কালে সমাজে উঠা বসা বাড়বে। যে কাগজপত্রের কাজগুলো ধীর গতিতে হচ্ছিল, সেই কাগজপত্রের কাজ যথেষ্ট গতি বেড়ে যাবে। সূর্য চলে যাবে, রাশি পরিবর্তন করে নেবে। সূর্য রাশি পরিবর্তন করে নেবে। তো সূর্য তো সপ্তমপতি, রাহুর সাথে যে সেই সময় রাশি পরিবর্তনের যোগ হয়ে যাবে। আর ওদিকে শুক্র তো আর বুধ থাকছে। তো অনেক দিক থেকে যেরকম উন্নতি দেখাচ্ছে, অনেক দিক থেকে আবার সাবধানও থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকেও সাবধানে থাকতে হবে, নিজের কথাবার্তার দিক থেকেও সাবধানে থাকতে হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদেরকেও বিশেষভাবে যেরকম উন্নতি দেখাচ্ছে সেরকম সাবধানও থাকতে হবে। কারণ ধনিষ্ঠাতে যখন থাকবে তখন নিজের কর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হবে, কিন্তু এই যে বললাম চাপলুসিগিরি করতে হবে। এবার মঙ্গল যখন নিজের নক্ষত্রে থাকবে তখন তো আরও তেজ বেড়ে গেল। দ্বাদশ ঘর অবস্থান করছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু এখানেতে মঙ্গল একা অবস্থান করবে কর্মের দ্বাদশ ঘরে, কর্মের প্রতি এবং তৃতীয় পতি হয়ে। তো এইগুলো জিনিস কিন্তু হওয়ার যে, অর্থাৎ এই সময়কালে যেরকম বিদেশ সংক্রান্ত কাজ হবে সেরকম আধিকারিকদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। তবে যারা গান বাজনা, নৃত্য, চিত্র, সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার বিদেশ যাত্রা হওয়ার বা কোনো পারফর্ম করার একটা বড় সুযোগ, কিংবা যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময়। বৈদেশিক অর্থ উপার্জনের একটা ভালো সম্ভাবনা থাকবে। কিংবা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এগুলোরই যন্ত্রাংশের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। এই নিজের নক্ষত্র যখন ধনিষ্ঠাতে চলে আসবে, তো ধনিষ্ঠা নক্ষত্র যথেষ্ট পরিশ্রমী হয়, নেতৃত্ব দেওয়ার গুণ থাকবে। কিন্তু এই যে বললাম কর্মের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো অবশ্যই কথা শুনে শুনে কাজ করতে হবে। শোভনাতেও কিন্তু সেই জিনিসটা শুনে শুনেই কাজ করতে হবে। তো যাই হোক, এই তিনটি নক্ষত্রে এরকমই প্রভাব থাকছে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বজরংবলী বিশেষভাবে আরাধনা করবেন। মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন। তারপর হচ্ছে জটালা নারকেল দান করবেন বাবার কাছে, বজরংবলীর পূজার কাছে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং শনি মঙ্গলবার করে, যেহেতু 7.5 চলছে, কচুরি, সিঙ্গারা, এই তলা হওয়া খাবার আর কি, যেগুলো ভাজা পোড়া, এই খাবারগুলো কোনো গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেবেন। এবং মঙ্গলের গোচর দ্বাদশ ঘরে অবস্থান, মাথা ঠান্ডা করে চলতে হবে। রাস্তাঘাট পারাপারি এগুলো ঠিক রাখতে হবে। এবং তার সাথে বজরংবলীর মন্দিরে যখন যে ভোগ নিবেদন করবেন সেই ভোগ কিন্তু নিয়ে আসবেন না, সেই ভোগ মন্দির চত্বরে সবার মধ্যে বিতরণ করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।